তারেক রহমান ভারতে যাবেন। যাওয়ার পরেই তারেক রহমানের সাথে যে সফর সঙ্গীরা থাকবে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তারপর ইন্ডিয়ার হিংস্র নিরাপত্তারক্ষীরা তারেক রহমানকে ঘিরে ফেলবে এবং তাকে আলাদা কক্ষে নিয়ে যাবে। তারপর বলবে, পদত্যাগপত্রে সাইন করো, তারেক দিবা ব্যাকডেট, অর্থাৎ আগস্টের 4 তারিখ। ওই পদত্যাগপত্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে বাংলাদেশের অফিস থেকে সেনাবাহিনীর উপস্থিতিতে ঘোষণা করা হবে তারেক রহমান পদত্যাগ করে ভারতে গিয়েছেন। পরের একটি বিমানে শেখ হাসিনা দেশে চলে আসবে। ব্যাপারটা কি হাস্যকর মনে হয়? 2016 সালে 4 নভেম্বর লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরির কথা আপনাদের মনে আছে? রফিক হারিরির ছেলে সাদ হারিরি 4 নভেম্বর সৌদি আরব গিয়েছিলেন বাণিজ্যিক সমঝোতা চুক্তি করার জন্য। যাওয়ার সাথে সাথে তার সফর সঙ্গীদের কাছ থেকে সৌদি পুলিশ সাদ হারিরিকে আলাদা করে ফেলে। তার মোবাইলটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তারপর তাকে আলাদা কক্ষে বন্দি করা হয়। সেখানে সরাসরি বর্তমান ক্রাউন প্রিন্স সালমান, তিনি তখনও ক্রাউন প্রিন্স হননি, তখন তাকে জোর জবরদস্তি করে পদত্যাগপত্রে সাইন করানো হয়। তারপর তিনি সংবাদ সম্মেলন করে সাদ হারিরি বলেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। লেবাননের প্রধানমন্ত্রী, জনগণের বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন সৌদি আরবে গিয়ে। তারপর সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। সেই ঘটনা একটা ইতিহাস। সৌদি আরব হিংসুক বেশি নাকি ভারত হিংসুক বেশি? সৌদি আরবের রাজ্য দখল করার অভ্যাস বেশি নাকি ভারতের রাজ্য দখল করার অভ্যাস বেশি? খেয়াল করে দেখেন, সিকিম দখল করেছে, হায়দ্রাবাদের নেজাম দখল করেছে, আমাদের সিলেটের পাশের করিমগঞ্জ দখল করেছে, কাশ্মীর দখল করেছে। ভারতের রাজ্য দখল করার ইতিহাস বেশি। বিভিন্ন দেশের নেতা এবং গ্রহণযোগ্য নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে হত্যা করার অধিকার বেশি। এখন তারেক রহমানকে যদি তা করা হয়, তারেক রহমানের কি করার শক্তি আছে? তারেক রহমানের পক্ষে বাংলাদেশের সেনাবাহিনীর কি করার শক্তি আছে, অথবা কতটুকু ইচ্ছা আছে? বাংলাদেশের আমলাতন্ত্র, পররাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমানের পক্ষ হয়ে কি পদক্ষেপ নিতে পারবে বলতে পারেন? আমার এই ভিডিওতে ভুল বুঝবেন না, আমি জাস্ট একটি এক্সাম্পল উপস্থাপন করেছি। এটা সম্ভব, কারণ তাদের সাথে ফাইট করার মতো একমাত্র কূটনৈতিক এবং বুদ্ধিভিত্তিক মোকাবেলা ছাড়া আর কোনো পথ বাংলাদেশের নেই, এবং সেই পথও খুবই সংকীর্ণ। সমগ্র প্রশাসনে সেই ফ্যাসিবাদী, হিংস্র, অনৈতিক, দুর্নীতিগ্রস্ত খুনিদের এখনও ভরপুর, পুলিশে তাই ভরপুর। সেনাবাহিনীকে আমরা শুধু পয়সা দিয়ে চালাই। সেনাবাহিনী আসলে কি আমাদের গান কতটা গায়? সেনাবাহিনীর মুখপাত্রের কথা বলছি, টপ লেভেলের কথা বলছি। অবশ্যই সেনাবাহিনী বাংলাদেশের প্রতি আনুগত্য আছে, কিন্তু এই যে ওয়াকার সহ তার যে কয়েকজন আওয়ামী লীগের ওরিয়েন্টেড মেন্টালিটির লোক আছে, যাদেরকে ওয়াকারুজ্জামান আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তারাই বা আমাদের পক্ষে কতটা গায়? কারণ এই ওয়াকার সাহেবরা আমরা দেখিনি, কখনো ওয়াকারদেরকে দেখিনি সীমান্তে হত্যা নিয়ে কথা বলতে শুনি নাই। বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা, মিথ্যাচার চালায়, তা নিয়ে আমরা কখনো কথা বলতে দেখি নাই। ডক্টর ইউনূসকে যেভাবে ঝুলাই রাখছে, বলতে গেলে অসহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়ে, সেটার ব্যাপারে আমরা দেখেছি। এবং মানুষকে যারা হত্যা করেছে, মানুষের টাকা পয়সা লুটপাট করেছে, তাদেরকে নিরাপদে আমরা দেশ থেকে চলে যাবার সুযোগ করে দিতে দেখেছি। আমরা প্রত্যেকটা হাসিনা পরিবারের লোককে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দিতে আমরা দেখেছি। তাহলে এখন যে বাংলাদেশের ভিতরে, এমনকি বিএনপির মধ্যে একটি বিশাল অংশ তারেক রহমানের ভারত যাওয়ার ব্যাপারে সম্মতি আদায় করছে, তারাও কি তারেক রহমানের পক্ষ নিয়ে কিছু করতে পারবে? সেই অ্যাবিলিটি তাদের আছে? বিএনপির ভিতরে 1 নাম্বার লোককে ভারতপন্থী, ধরেন মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে কে বেশি ভারতপন্থী।
অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের দিক দিয়ে আর কি, এমনি তো আরও আছে। এরপরে আপনার শ্যামা ওবায়েদ, ডাক্তার জাহেদ, এদেরকে আপনি এদিকে দলের বাইরে থেকে শুরু করে ভিতরে, যেমন এই শিয়া কাদের বা জিএম কাদের, এরশাদের ভাই, তারপরে যে গিয়ে আপনার শিয়া হওয়া অপরাধ না, এরশাদ তো একটা শিয়া পরিবার, আপনারা নিশ্চয়ই জানেন। মুজিব পারও শিয়া পরিবার, শেখ মুজিবের পরিবারও শিয়া পরিবার। তো এই যে এইভাবে, এটা যদিও অপরাধ না, শিয়া মুসলমান। এরপরে আপনার এরা কেউ মির্জা ফখরুলের সেই গার্ড আছে, তারেক রহমানের পক্ষে কোনো ব্যবস্থা নেবে না। মির্জা ফখরুল কতটা মারাত্মক আপনি ধরেন, এই যে শেখ হাসিনার পক্ষ নিয়ে রয়টার্স একটা সংবাদ সম্মেলন করল না 5ই আগস্ট, এরকম একটা সংবাদ সম্মেলন 2017 সালে লর্ড কার্লাইল একটা সংবাদ সম্মেলন করেছিল দিল্লিতে, শেখ হাসিনার দেশে করতে দিচ্ছিল না। সেই সংবাদ সম্মেলন ভারত করতে দেয় নাই। মির্জা ফখরুল সেটার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমাদেরকে কি জানাইছিল? জানায় নাই। ভারতের বিরুদ্ধে সে তখনও কোনো কথা বলে নাই। এরপরে আমির খসরু, এদিকে দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে রাস্তায় মারা যাচ্ছে, সে কিন্তু অমিত শাহ গিয়ে কুর্নিশ করে আসছে। এই আমির খসরু, এরকম এরা কেউই তারেক রহমানের পক্ষে। আমি তখনই সফল মনে করতাম কূটনৈতিক চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে চাপে ফেলে তারেক রহমানকে যদি দেশে নিয়ে আসতে পারতেন, তারপরে আপনার বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারত, তাহলে আমি এদেরকে যোগ্য দক্ষ মনে করতাম। এরা শুধু এদের বিজনেসটাকে টিকায় রাখছে, নিজেরা নিরাপদে ছিল, নিজের ফ্যামিলিকে নিরাপদে রেখেছে, নিরাপদে চিকিৎসা করেছে, প্রয়োজনে বিদেশ গিয়েছে। কিন্তু আসলে জিয়া পরিবারের জন্য এরা কিছু করেছে কি না করে নাই, এটা সবচেয়ে ভালো বুঝবে বিএনপি যারা করে। আমরা তো বিএনপি করি নাই, কিন্তু আমরা দোয়া করেছি মজলুমের জন্য। আমাদের কত কান্না এসেছে না, এই যে সালাউদ্দিনের জন্য, তারেক রহমানের জন্য আমরা দোয়া করি। তখন আমরা যদি ছোট, মন কত খারাপ হইতো, তাই না? তারা এখন আবার আমাদের এই দেশের বিরোধিতা করছে, ভারতকে বিজনেস দিচ্ছে, আদানির টাকা দিচ্ছে, তারা আদানির সাথে ভাগাভাগি করছে। সে সালাউদ্দিনটাই তো এখন টাকা মারামারি করার জন্য লেগে গেছে। যাকে সবচাইতে জেন্টেলম্যান মনে করি আমরা তারেক রহমানের সরকারে, সেই সালাউদ্দিনই তো এলোমেলো, তাই না? জনতার ভাব ভাষা তাদের মুখে প্রকাশিত হয় না। তো যা বলছিলাম, সেই সাদ হারিরি বাবা রফিক হারিরিকে হত্যা করেছে 2005 সালে। এই সেও লেবাননের প্রধানমন্ত্রী ছিল, ধনী লোক। রফিক হারিরির হত্যা করছে কেন জানেন? রফিক হারিরি এই লেবাননে 20,000 সৈন্য ছিল সিরিয়ার। এই সৈন্য প্রত্যাহার করার জন্য বলাইছে আমেরিকা, তাকে দিয়ে। আমেরিকা তো সিরিয়ার বিরোধী, আবার আমেরিকাই ধরেন তাকে সাইজ করে দিছে। এখন সবাই মনে করবে কি, সে যেহেতু সিরিয়ার বিরুদ্ধে বলেছে, সিরিয়াই তাকে মেরেছে। ঠিক জিয়াউর রহমানকে মেরেছে ইন্ডিয়া, এখন তারেক রহমানের পিছনেও পদত্যাগ করাবে ইন্ডিয়া। ব্যাপারটা মিল বেমিল আপনারা খুঁজে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।